শ্রীমতী রাধারানীর বাদী ছিল জটিলা কুটিলা আর আয়ান। এটা মিথ্যা কথা, একজনও বাদী নয়, এটা অভিনয় করা হয়েছে। কেন বাদী? অর্থাৎ দেখুন এই জটিলা কুটিলার আয়ান কত বড় সুচতুর, আজকে একটু ভালো করে বোঝার চেষ্টা করব কত বড় চালাক। আচ্ছা, একটা গাভী বাচ্চা দিয়েছে, গাভীটাকে আপনার এ বাড়ি থেকে ও বাড়ি নিতে হবে। বাচ্চাটাকে এখানে ফেলে রেখে যদি গাভীর গলার দড়িটা ধরে যদি টানেন, গাভীটা যাবে? মা যাবে? এখন যায়। যদি বলেন কেন? এখন 3-4টে বাচ্চা রেখে মেয়েরা অন্যের সাথে চলে যায়, তাই বলছেন যায় না। যারা এখন বর্তমান পশু ঠিক তার ধর্ম রক্ষা করে, অর্থাৎ তার বাচ্চা রেখে যেতে চায় না, কিন্তু এই মানুষ নামে কিছু জানোয়ার আছে, ওরা নিজের বাচ্চাকেও পরিত্যাগ করে, শুধু মারা না, বাবারাও আছে। কি এরকম করে না? ওনাকে বলছি, ওনারা খুব খুশি হয়েছে। এইবার কেমন লাগে মা? এইবার তোমরা খুশি না? আমি কাউরে ছাড় দেবো না, কারণ মাও আমার, বাবাও আমার, রসে ভারে। তাই তো আনন্দের মধ্য দিয়ে হরিকথা প্রবেশ করতে হবে। তাহলে দেখুন, একটা পশু তার বাচ্চা রেখে তার গলার রশিটা ধরে টানলে সে যাবে না। আচ্ছা, একটা কৌশল আছে, যদি ওই গৃহস্থ কর্তা যদি ভালো হয়, ওই বাড়ির মালিক যদি, পশুর মালিক যদি চালাক হয়, উনি কি করে, ওই রশি ধরে না টেনে ওই বৎসটাকে বুকে জড়িয়ে ধরে যখন হাঁটা মারে, গাভী এমনিতেই পিছনে পিছনে চলে যায়। বলো না গো, রাধে রাধে। আয়ান জটিলে কুটিলে এত চালাক যে কৃষ্ণকে সাধন ভজন করে আমি আনতে পারবো না। কৃষ্ণ যাকে ভালোবাসে তাকে যদি আমার ঘরে রাখতে পারি, তাহলে ওই তাকে দেখার জন্য কৃষ্ণ যখন আসবে, ওই কৃষ্ণের দর্শন করে আমার তাপিত পরাণ জুড়াইব। আচ্ছা, আরও সহজ করে দেই। আপনার একজন বাড়ি বেড়াতে গেছেন, আপনার ছেলেটাকে, আদরের ছেলেটাকে সাথে নিয়ে গেছেন, আপনাকে এত বড় একটা রুই মাছের মাথাতে বাদ দিছে। কারণ আমরা তো যে মাছ ঠাস হইলে পরে একটু খুশি হই, তাই না? তার চেয়ে খুশি হই পাড়া পাইলে। প্রসাদ দিবেন, প্রসাদে খুশি না। যদি কারো বাবা মারা যায়, যদি শ্রাদ্ধে নিরামিষের কথা বলে ভোগ দিয়ে একটু প্রসাদ দেবে, কয় হবে না। ওই গ্রামে যদি কোনো বৈষ্ণব থাকে, উনি আগে আর বোধহয় কয়, হ্যাঁ বাপ ঠাকুর দাদা 14 গোষ্ঠী এইভাবে করছে, মাছ দিয়ে করছে, তুই প্রসাদ দিবি, ও আমরা খাম না, ওই বাড়ি যাবোই না। আরও উনি দল পাকায়, হাইটে হাইটে সারা বাড়ি যে কয়, ওর বাড়ি কেউ যাবি না, ওরে এক ঘুইরা কইরা রাখলাম, বন্ধক রাখলাম। এরকম আছে কি না? শয়তান যদি জীবনে না দেখে থাকেন, তাহলে ওইটার মুখ দেখলেই বুঝবেন শয়তান দেখা হয়ে গেল, কারণ ভালো কাজে বাধা সৃষ্টি করলো। শয়তান যদি জীবনে না দেখে থাকেন, বৈষ্ণব সেবা তো কতই দেখছেন, বৈষ্ণব সেবা দিয়েছেন, মাঝে মাঝে একটু শয়তানের সেবা মানুষই করবেন। তো যদি শয়তানের সেবা মানুষই করে যদি না পান, ওই কটারে নিমন্ত্রণ করে খাওয়াই দেবেন। তো এইবার দেখুন, এতটুকু ওদের ব্রেনে ঢুকলো না যে মাছ তো আমি প্রতিদিনই খেতে পারবো, কিন্তু যদি মহাপ্রসাদ একটা তুলসী দিয়ে ভগবানকে নিবেদন করে, যদি ভগবানকে উৎসর্গ করে একটু মহাপ্রসাদ আমি পেতে পারি, তাহলে মহাপ্রসাদ পেয়ে আমার মানব জন্ম ধন্যও হয়ে যেতে পারে। হরি বল, হরি বল। হতে পারে কি না? মাছ আপনি খান, আপনাকে বন্ধ করতে পারবো না, কারণ জিহ্বার গতিতে জীব এতি উতি ধায়। এই জিহ্বার বেগ তো আমি তোমাতে আপনার পারবো না, আমারটাকেই আমি তোমাতে পারি নাই, আপনাকে কি বলবো। কিন্তু একটু প্রসাদের স্বাদ পাওয়াটা তো কি অন্যায় না? নেয় ঠিক আছে না এরকম? তাহলে মনে করেন আপনার ছেলেকে নিয়ে আপনি একবার নিমন্ত্রণ খেতে গেছেন, ছেলেকে নিয়ে আপনাকে বড় একটা মাছের মাথা দিচ্ছে, কিন্তু ছেলেকে কিচ্ছু দেয় নাই, আপনি কি সন্তুষ্ট হবেন? কি খুশি হবেন? মায়েরা কথা বলে না কি? আপনারা কি ছেলে পেলে এতগুলো খান? অনেক মা আছে নিজে না খেয়েও ছেলের জন্য রেখে দেয়, দেয় কি না? অনেক বাবা আছে, বাবার থালায় যে ভালো কিছু খাবার পড়লে পরে পাশে ছেলে থাকলে বাবা ওটা খায় না, ওটাই সন্তানের থালায় তুলে দেয়, আছে কি না? আচ্ছা বলুন, যদি আপনাকে না দিয়েও আপনার সন্তানকে কেউ ভালোবাসে, আপনি আনন্দিত হবেন কি না? হ্যাঁ? তো ভগবান বললেন, আমাকে কেউ ভালোবাসুক বা না বাসুক,
তাতে কোনো দুঃখ নাই, কিন্তু যদি আমার ভক্তকে কেউ ভালোবাসে আমার আনন্দের আর সীমা নাই। ভগবানকে ভালো না বাসলেও কোনো ক্ষতি নাই, কিন্তু ভগবানের ভক্তকে যদি কেউ ভালোবাসতে পারে তাহলে ভগবান তাকে ভালোবাসে বিশ্ব চরাচরে। বলো না গো রাধে রাধে। আমার কি যোগ্যতা আছে ভগবানকে ভালোবাসবো? আমার এমন কোন সাধন আছে যে সাধনার মধ্য দিয়ে আমি ভগবানকে ভালোবাসতে পারি? আমার কি ভজনের এমন কি গুণ আছে যে ভজনের দ্বারা ভগবানকে তার চরণে যেতে পারবো? তা আমি তো ভগবানের কাছে যেতে পারবো না, কিন্তু ভগবান যাকে ভালোবাসে আমি যদি তাকে ভালোবাসতে পারি তাহলে ভগবানকে ভালোবাসা হয়ে যাবে গো। শ্রীমতী রাধারানীকে ভগবানের অন্তরঙ্গা শক্তি, ভগবানের অন্তরঙ্গা। শ্রীমতী রাধারানী কোনো নারী নয়, কোনো পুরুষ নয়। ওই যে মাটি দিয়ে তৈরি করা হয়েছে শ্রীমতী রাধারানী, ওটা হলো ভাব আবেশে তৈরি করা, ভাব আবেশে, ভাব যোগ আবেশ, এই ভাবাবেশে ওটা। কিন্তু তত্ত্বের ঘরে শ্রীমতী রাধারানী কোনো নারী নয়। নাহাম শ্রীমতী রাধারানীকে জিজ্ঞাসা করেছিলেন সখীরা, এই তুই যদি নারী হতিস তাহলে এই যে কলঙ্ক কি করে সহ্য করলি, তুই কে বলতো? সেদিন শ্রীমতী রাধারানী নিজেই বলেছিলেন, নাহাম রমণ নাহাম রমণী। আমি নারীও নয়, আমি পুরুষও নয়, আমি প্রকৃতি। শ্রীমতী রাধারানী সম্বন্ধে অনেক মূর্খের দল অনেক উচ্চ কথা বলে। সনাতন ধর্মের মধ্যেও আছে, অনেক অহিন্দু আছে শ্রীমতী রাধারানী সম্বন্ধে বিভ্রান্তমূলক কথা বলে যুব সমাজের মস্তিষ্কটাকে বিকৃত করে দেওয়া হয়। যদি এমন কোনো দুরাচার থাকে আমার সম্মুখে দাঁড়িয়ে বলুক। শ্রীমতী রাধারানী সম্বন্ধে যদি কোনো কারো দৃষ্টতা থাকে কুচ্ছ রটনা করা, আমার সামনে আসুক। না জেনে কুচ্ছ রটনা করলে তার জীব টেনে ছিঁড়ে দেওয়া হবে। শ্রীমতী রাধারানী সম্বন্ধে তোমার এত বড় দৃষ্টতা কোথায় পেলে? সে যে জাতের হোক, আমার ধর্ম যেমন তোমার কাছে পূজনীয়, আমাকে সৃষ্টিকর্তা আমাকে যে ধর্মে পাঠিয়েছে আমার কাছে আমার ধর্মটা তদ্রূপ পূজনীয়। তোমার উপাস্য তোমার মা যেমন তোমার কাছে শ্রেষ্ঠ, আমার মা আমার কাছে শ্রেষ্ঠ, এতে কোনো সন্দেহ নাই। এজন্য বাবা, যে যেখানে সনাতনী হন অন্য ধর্মেরই হন, কোনো ধর্ম সম্বন্ধে বাজে মন্তব্য করে যারা, জানবে ওরা সঠিক কোনো মানুষ সে কোনো ধর্ম সম্বন্ধে বাজে উক্তি করতে পারে না। যদি মানুষ হয়, মনুষ্যত্ব থাকে, পশুত্ব হলে সে বিভিন্ন রকম কথা বলতেই পারে, পশুর সাথে কোনো তুলনা নাই। শ্রীমতী রাধারানী কোনো সাধারণ এই দেহধারী মেয়েদের মতো নয়। আমাদের কীর্তনীয়রা অনেক সময় এসে বলে, এই তো রাধারে, এরকম বলে না, মেয়ে ছেলেরে দিয়া। যার কামনা নাই তিনি রাধারানী। আর এই কামনা বাসনা নাই এই জগতের পঞ্চভৌতিক দেহ, আমারে সাধু বলেন আর যা বলেন সন্ন্যাসী বলেন, আমার মধ্যেও কামনা বাসনা আছে কি না? একজনকে আমি বেগ নিছি, আমার মধ্যে কামনা নাই। কামনার দফা সাইরে বুড়িয়া কালে বেগ নইছে, 8-10টা পোলাপানা হয়েছে, ওনার ক্ষমতা নাই, এখানে বেগ নইছে কপিন মানলে। ও কর্তা, জোয়ারের জলে বাদ দিয়ে দেখছো কেমন লাগে? যে নদীতে জোয়ার বাটা হয় তাতে বাদ দিলে বাদ মানে না কি রে বাবা? গতি আরো বেড়ে যায়। বুড়ো কালে এমনি বেগ হইয়ে যায়, না নিলে হইয়ে যায়। কি বাবা রাগ করছেন না? এই যে যেগুলো সামনে বসছে বলুন, এর বেগ নেওয়া আর না নেওয়া এক হইছে না? এখন এমনি বৈষ্ণব। অর্থাৎ বিষ যেমন কৃষ হলে জৈব না গাভী দেখিলে শুধু ভাসে চোখের জলে, লালসায় লালা জ্বরে। তদ্রূপ মানুষ যখন বৃত্ত হয়, কাম ক্ষমতা দূরে যায়, তখন এমনি বৈষ্ণব হইয়ে যায়, তখন আর বৈষ্ণব হইতেই হয় না, ও এমনি বৈষ্ণব। তা বৈষ্ণব হইতে হয় কখন? হইতে হয় জৈবনে, জৈবন কাল, রাখতে হয় খেয়াল, দিতে হয় ভক্তির দেওয়াল, না হইলে ডুববে শিয়াল, খাইয়ে করবে পয়মাল। শ্রীমতী রাধারানী কোনো সাধারণ নারী, এই নারী মূরতি, এই নারী নয়। এজন্য সাধারণ মানুষের সাথে শ্রীমতী রাধারানীকে কখনো তুলনা দেওয়া যাবে না। আমি বলছি বাবা ওই যে কি কয়, ওই যে রাধারানী, ওই 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 ওইটির নাকলে ভাত খাওয়া যায় নাকি? মানে ওইটির রাধারানী বানাইছে উনি কৃষ্ণ, দাঁড়িয়েলা কৃষ্ণ ইয়ে তুরু তুরু করাবে। এই সব বাদ দিতে হবে, এসব কোনো ধর্মীয়
সঠিক সিদ্ধান্ত নয়। সঠিক সিদ্ধান্ত হচ্ছে কি, আপনার মধ্যে কৃষ্ণ সত্তা আছে, কৃষ্ণ তত্ত্ব আছে, তাকে অবগত করা। এবং ওই নারীর মধ্যে নয়, আপনার মধ্যেও সেই রাধারানী সত্তা আছে। যদি আপনার মধ্যে রাধারানী সত্তা না থাকতো তাহলে কুলকুণ্ডলিনী শক্তি থাকতো না। ওই কুলকুণ্ডলিনী শক্তিটাই শ্রীমতী রাধারানী শক্তি রূপে আপনার মধ্যে বিরাজমান। তাকে জাগাতে পারলেই রাধা তত্ত্বকে উপলব্ধি করা যায়। কথাটা কি বুঝতে পারছি? এজন্য রাধা ছাড়াই পৃথিবীতে কোনো কিছু নাই বাধা, সব কিছু রাধাতে বাধা, অর্থাৎ শক্তিই রাধা। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ শক্তিমান, দুই বস্তু এক হয় শাস্ত্রেরই প্রমাণ। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ শক্তিমান, দুই বস্তু এক হয় শাস্ত্রেরই প্রমাণ। তা আজকে সেই তবু লীলার ছলে লীলাময় যখন লীলা রূপ ধারণ করে পৃথিবীতে আসলেন, জটিলা কটিলা মনে মনে চিন্তা করলেন, এই পৃথিবীর মধ্যে যদি আমি প্রেমময়ীকে আমার ঘরে রাখতে পারি, আমি গোবিন্দের চরণ বদন দর্শন করতে পারি। শ্রীমতীকে আমি আর ছেড়ে দেব না, ছেড়ে দিলে শ্যাম সুন্দরে দেখা পাবো না। এই জন্য তত্ত্বের ঘরে কিছু বলার প্রয়োজন। আয়ান কিন্তু নপুংসক ছিল, জানিবেন সর্বজন। নারী একটা পুরুষের কাছে শুধু ভাত খাবার জন্য যায় না। তাহলে আয়ান যদি নপুংসক হয়, অর্থাৎ হিজড়া হয়, সেখানে একটা নারী থাকতে পারে? কেন ছিল? আয়ানের কাছে ওই সবের জন্য না, কোনো কামনার চাহিদা মেটাবার জন্য নয়। আয়ানের কাছে ছিল, আয়ান ভক্তির দ্বারা ভগবানের অন্তরঙ্গ শক্তিকে তার গৃহে বাঁধন দিয়ে রেখেছিল, বেঁধে রেখেছিল, যাতে ভগবান তার গৃহে ঘন ঘন আসে, বারে বারে ভগবান আসে। এজন্য অনেক মূর্খ হিন্দু সম্প্রদায়ের মধ্যে কিছু মূর্খ ছেলে পেলে আছে, চারিকরম লেখাপড়ি করে রাধা কৃষ্ণ এ করছে, এ তো কোনো দোষ হয় না, আমরা একজন মেয়ের সাথে কথা বললেই দোষ হয়ে যায়। ওর শাস্তি স্বরূপ মাঘ মাসে পিঠ মোড়া দিয়ে বাইরে জলের ভিতর 4.5 ঘন্টা ভিজেই রাখতে হয় এই হারামজাদা। কথাটা বোঝেন কি? এরকম বলে কিনা? সত্য কথা বলেন, বলে কিনা? ওরা মূর্খ, ওরা রাধা গোবিন্দর তত্ত্ব সম্বন্ধেই অবগত না। রাধা গোবিন্দ লীলা কোনো প্রাকৃত তত্ত্ব না, সম্পূর্ণ অপ্রাকৃত। আরে বেটা, যশোমতী গোপালকে বললেন, কৃষ্ণকে বললেন, তোর এত কিছু থাকতেও তুই মাটি খাচ্ছিস কেন? তোর মুখের ভিতর কি আছে? হা করত। গোপাল মাকে হা করলেন। মা যশোদা গোপালের মুখের মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখলেন, বিশ্বরূপ দর্শন করেছে। করেনি? ভাগবত সাক্ষ্য দেয়নি? তো গোপালের মুখের মধ্যে যদি বিশ্ব ব্রহ্মাণ্ড দেখে, তুমি যে কৃষ্ণের সাথে তুলনা করছো, তোমার মুখের মধ্যে একজন তো কিছুই দেখতে পায় না। শ্রীমতী রাধা রানীর বাদিনী হয়ে জটিলা কঠিলা দাঁড়ায়, মনে কিন্তু কৃষ্ণ প্রেম সত্যিকারে রয়ে। একদিন শ্রীমতী রাধারানীর কৃষ্ণ সেবার তরে রন্ধনশালায় গিয়ে তাহার নয়ন বাড়ি ধরে।